আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। করোনা বলতে কিছু নাই, কেননা করোনা হচ্ছে আল্লাহ তালার একটা হুকুম, আযাব এবং গজব। আল্লাহ তালা পবিত্র কালামের সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অর্থাৎ আল্লাহ তাআলার যখন যা ইচ্ছা তাই করেন তিনি। আল্লাহ তাআলা যখন কিছু করতে মন চায় তখন তিনি শুধু বলেন ফায়াকুন, হয়ে যাও, তখন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। অর্থাৎ করোনা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব এবং গজব, আমাদের পাপ কর্মের ফল। আল্লাহ তাআলা আমরা বেশি গুনাহ করার কারণে, আমরা বেশি পাপ করার কারণে এই পৃথিবীতে মাঝে মধ্যে আযাব এবং গজব দেন। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন এবং করোনা। আসলে এটা বিজ্ঞানীরা, ডাক্তাররা গবেষণা করে এটার নাম দিচ্ছে করোনা, কিন্তু আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাহিনী। আল্লাহ তাআলার হুকুমে যাকে মন চায় তাকে ধরে, যাকে মন চায় তাকে মারে। আল্লাহ তাআলার হুকুমে মানুষ মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তাকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো, এবং মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তারপর সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় যখন হইয়া যাইবে, 1 সেকেন্ড আগেও না পরেও না, আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াইয়া যাইবে নাফরমান বেঈমানের রূহটা কবজ করার জন্য। অর্থাৎ মৃত্যুর যখন সময় হবে তখন যে কোনো একটা উসিলা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুদান করবে। সেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে, সেটা করোনার মাধ্যমে হতে পারে। করোনা তো আল্লাহ তাআলার নাম দেয় নাই, এটা মানুষে একটা নাম গবেষণা করে দিছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোনো বিপদ আপদ দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন। কেননা আমরা আল্লাহ তাআলার কোরআন পড়া বাদ দিয়ে, আল্লাহ তাআলার জিকির করা বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে ফেসবুক মেসেঞ্জার সেটিং, তার পরকিয়া, নাটক, সিনেমা, বিভিন্ন গুনার কাজে ব্যস্ত, নাচ গান, ঢোল বাদ্য বাজনা, কনসার্ট, আকাম কুকাম, বিভিন্ন চ্যানেল তৈরি, বিভিন্ন টিকটক। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাচ্ছেন পরীক্ষা করার জন্য। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যুকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার গোলামি এবং দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাই করোনা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব এবং গজব, এটাকে ভয় করা যাবে না।